তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে। গত একদিন আগে ইরাকের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে এবং পুরা মিডল ইস্টে মিসাইল ছোড়াছড়ি হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের দেশে 3 ধরনের মানুষ এই বিষয় নিয়ে রিয়াকশন দিতে দেখা যাচ্ছে। এক ধরনের মানুষ আছে যারা এই জিনিসটাকে পুরোপুরি ধর্মীয় ইস্যু মনে করে, এদের কাছে এটা একটা ইসলামিক যুদ্ধ, ইরান হচ্ছে মুসলিম উম্মার শেষ ভরসা, এদের কাছে পুরো বিষয়টা একটা ধর্মীয় ইস্যু। আরেক দল হচ্ছে এর পুরোটা উল্টো, এদের কাছে এরা হচ্ছে ভণ্ড, কাফের, ইসলামিক নাটকবাজ, এরা মরার পরে যদি কেউ ইন্নালিল্লাহ বলে তারাও কাফের হয়ে যাবে, এই ধরনের কথা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কিছু মানুষ তো এটা নিয়ে হচ্ছে ফতোয়াও বের করে ফেলছে। তৃতীয় আরেক ধরনের মানুষ আছে যারা বলে শিয়া সুন্নির বিষয়টা একটু সাইডে রেখে ভাবেন যে এই মানুষটা বা এই জাতি ইসরায়েলের মতো একটা খারাপ পরশক্তির বিষয়ে মাথা তুলে দাঁড়িয়েছে, তাদের লাইফের শেষ সময়টা পর্যন্ত তারা লড়ে যাচ্ছে, সেটা হচ্ছে মেন বিষয়। আমরা মানে এদেরও অনেক ভুল ছিল, কিন্তু তার মানে এই না যে আমরা ইহুদিদের সাপোর্ট করব। আর এই যে পশ্চিমারা ডেমোক্রেসি বলে, ফ্রিডম অফ স্পিচ নিয়ে বলতে থাকে সারা বছর, আবার এরাই একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে তুলে নিয়ে আসে। ইরাকে 2003-এর দিকে ঠিক একই ঘটনা উল্লেখ করে এরা হামলা করেছিল। আফগানিস্তানে এরা বছরের পর বছর যুদ্ধ করেছে। সিরিয়া, সার্বিয়া, ইয়েমেন, লাওস, কম্বোডিয়া, এরকম কত দেশে যে এরা হামলা চালিয়েছে নির্বিচারে, তার কোনো সীমাবদ্ধতা নেই। এরা নিজেদের সুপার পাওয়ার বলে হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন। এরা কবে গ্রেট ছিল? 70-80 বছর আগেও তো এরা গ্রেট ছিল না। আপনি যদি এদের ইতিহাস ঘেটে দেখেন, এই ইরানের সামনে এরা কিছুই ছিল না। এই ইরানের ইতিহাস অনেক লম্বা। এই ইরানের ইতিহাস ছিল 4000 বছর লম্বা। এরা পার্সিয়ান সুপার পাওয়ার ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সেই সময়কার ইরান জয় করে সেখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা করেন, তখন এই ইরানিয়ানরা ইসলামটাকে এমন ভাবেই ধারণ করেন যে সেইখান থেকে উঠে আসে ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম আবু গাজ্জালি, ইবনে সিনা, জালালউদ্দিন রুমি, এদের মতো দার্শনিক বা এদের মতো লেখক, যাদের লেখা বই পড়ে আমরা হচ্ছে হাদিস শিখি। যাই হোক, এই শিয়া সুন্নি, হানাফি, মাযহাবি, আলে হাদিস, এই চিন্তার সমস্ত কিছু বাদ দিয়ে একটা চিন্তা করেন উই আর মুসলিম, এবং আমাদের মুসলিমকে সাপোর্ট করা উচিত। মনে থেকে হোক, দোয়া করে হোক, যে কোনো ভাবে হোক। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।